আজ হঠাৎ অনেকদিন পরে ইউটিউব পর্দায় আসার কারণটা কি, বা এত লোকজনের সমাগম, এটার কি কারণ? কারণটা আমরা যখন করতে আরম্ভ করেছি তাহলে কারাটা তোমাকে বড় দিতে হবে। মানে আপনার কারা বড় যাচ্ছে নাকি? ওটাই প্রাইস কেমন থাকবে? প্রাইস 51 থাকবে। আছে আর কি করতে পারছি, বুড়াটা মরে তো মরবে, বাছা বাছি নেই, মানে ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, জনগণ যেটা বলবে, মানে আমার তার কবু বাতিল নাই থাকে। আজ পুরুলিয়া ঝাড়খণ্ড যেমন মানে লাগনিটা হয়, জোড়াটা লিয়া হবে ধরো মানে জনগণের ভিত্তিতে, জনগণ যাকে চাইবে, যেটাকে চাইবে প্রত্যেকবার তো 2 চানাসে থাকে। তো যেহেতু বাইরে বটে এখন আমার, সেই জন্য বলছি 1 চানাসে থাকবে। 1 নম্বর কাড়া আমাদের প্রাণ কৃষ্ণ সিং লায়া, তাই 51,000 টাকা থাকছে। ওটাই ওপেন চ্যালেঞ্জ, মানে যে কোনো লাগনি কাড়া ওটাই নাম লিব, মানে পেরু কাড়া নাম লিব না। এটা যারা মার্কেট এখন যারাকে দর্শক চাইছে, সেই উনারাই যেমন মানে আধার কার্ডটা দিতে আসে। লড়াইয়ের ডেটটা কবে? লড়াইয়ের ডেটটা নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের যে সমস্ত কারসিক বা কাড়া প্রেমিককে স্বাগত জানাই। তো আপনার থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটা কি পারপাস হচ্ছে। তাই সরাসরি আমি মাইকটা তুলে দেবো এখানে সমস্ত কমিটি আছে বা পাবলিক আছে ইনাদের কাছে, যে ভিডিওটা কি পারপাস হচ্ছে। যে আমাকে ফোন করে ডাকাইছিল, যে আমি তো সম্পূর্ণ বিস্তারিত জানি নাই, তো ইনাদের কাছে সম্পূর্ণ জানবো যে ইনারা গ্রামে করছে কি বাইরে করছে লড়াই। তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার। তো আপনার একটা জানাচ্ছি নেব, তো তার মধ্যে আপনি একবার সম্পূর্ণ আমরা পরিচয়টা বলুন। আমার নামটা প্রাণকৃষ্ণ সিং লায়া, বাড়ি ঝাড়গ্রাম, পোস্ট সরবড়িয়া, অঞ্চলটা আমাদের লটফদা। খুব সুন্দর, ঠিক আছে। বাজার থানা, জেলাটা আমাদের পুরুলিয়া। তো এখন আপনি আছেন কেমন? এখন এই যে ধরো এই চেয়ারটাই বসে আছি। বসে আছেন মানে ভালোই আছেন? হ্যাঁ, ভালোই আছি, তাহলে কি আর বসে রইতে পারবে? আর জন জিনিসটার জন্য জানাচ্ছি ওইটা কেমন আছে? উঠু আর বসে আছে মনে হচ্ছে, এখন ঘর থেকে বসে আছে, ঘরেই থাকে। তো তো ব্যাপার হচ্ছে আজ হঠাৎ অনেকদিন পরে ইউটিউব পর্দায় আসার কারণটা কি, বা এত লোকজনের সমাগম, এটার কি কারণ? কারণটা এই সরবড়িয়া কমিটি বলছে আমরা একটা মেলা করবো আর কি। মেলা করবো বলছে নাকি? হ্যাঁ, তো অলরেডি তো ওরা মেলা ডাক দিয়ে দিয়েছে। অলরেডি ডাক দিয়ে নিয়েছে, তো তাহলে আমাকে বলছে তাহলে আচ্ছা, মেলা আমরা যখন করতে আরম্ভ করেছি তাহলে কারাটা তোমাকে বড় দিতে হবে। মানে আপনার কারা বড় যাচ্ছে নাকি? সরবড়িয়া গ্রামে। হ্যাঁ, সরবড়িয়া গ্রামে। ওটাই প্রাইস কেমন থাকবে? প্রাইস 51 থাকবে। তার মধ্যে মানে বাঁচিয়ে ভেজ বাড়ানো ওপেন চ্যালেঞ্জ। বাঁচে আর কি করতে পারছি, বুড়াটা মরে তো মরবে, বাছা বাছি নেই, মানে ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ। তো ওটা আধার কার্ড কেমন হিসাবে নেবেন? কেমন হিসাবে দর্শক দেখছে, ইয়ারা জনগণ যেটা বলবে, মানে আমার তার কবু বাতিল নাই থাকে। আজ দেখো যেমন আছে মানে পুরুলিয়া ঝাড়খণ্ড যেমন মানে লাগনিটা হয়, শুধু দেখতে দেখতে না পালায়, যদি বুড়াটা দাঁড়াই থাকে তাও যেমন 80-85টা হলেও দিয়ে দেবো। আর নাই তুই আগে মরে তো মরবে কিটা, তার আমার তো দাঁত নাই বলতে গেলে তুই হাঁটতে নাই পারবে, কোনো প্রকার দাঁড়াই থাকবে। তো এইবারে লাস্ট ওটা আমার, সেই জন্য বলছি মরছে তো মরুক, তাহলে ওই ডাঁড়া রঙে মরুক। সেই জন্য মানে ওপেন চ্যালেঞ্জ, মানে কি যারা লাগনি কাড়া বটে যেমন বাবুদের, সেই উনারাই যেমন আধার কার্ডটা দেয়। তো লাগনি কাড়া তো পুরুলিয়া বা ঝাড়খণ্ডে অনেকগুলো আছে, তো যদি অনেকগুলো আধার কার্ড পড়ে তো জোড়াটা কেমন হইতে আপনি নেবেন? জোড়াটা লিয়া হবে ধরো মানে জনগণের ভিত্তিতে। জনগণ মানে কমেন্ট ভিত্তিক না কেমন হবে? কমেন্ট ভিত্তিক, আর জনগণ যাকে চাইবে, যেটাকে চাইবে। আর আমার বাচ্চাটা হবে নাই, মানে জনগণ যেটার সাথে বলবে ওইটার সঙ্গে আমি রাজি আছি। ওইটার সঙ্গে আমি রাজি আছি। তো এক চান্সেই থাকবে? হ্যাঁ, 1 চানাসে থাকবে। বুড়া কাড়া তো? বুড়া কাড়া প্রত্যেকবার তো 2 চানাসে থাকে। তো যেহেতু বাইরে বটে এখন আমার, সেই জন্য বলছি 1 চানাসে থাকবে। তাহলে এখানে বিশিষ্ট ব্যক্তি আছে ইনাদের এইখানে, তো ওনার কাছে 2-4টা বক্তব্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো দাদা, এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার। তো ব্যাপার হচ্ছে আপনার একবার সম্পূর্ণ পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে লালু প্রসাদ মাহাতো, গ্রাম ঝাড়গ্রাম, পোস্ট অফিস সরবড়িয়া, অঞ্চল লটপদা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য ওয়েস্ট বেঙ্গল। খুব সুন্দর ঠিকানা। তো ব্যাপার হচ্ছে সরবড়িয়া তো কাড়াটা ডাক দিয়েছে, সিংহের কাড়াটা বড় যাচ্ছে। ব্যাপার হচ্ছে ওইখানে কতগুলো কাড়া থাকবে? ওখানে 5টা থাকবে। 5টা থাকবে। তো ওটা 5টা 1 নম্বর মালিকের নাম আর প্রাইস উল্লেখ করে দেন। 1 নম্বর কাড়া আমাদের প্রাণ কৃষ্ণ সিং লায়া,
তাই 51,000 টাকা থাকছে ওটাই ওপেন চ্যালেঞ্জ, মানে যে কোনো লাগনি কাড়া ওটাই নাম লিব, মানে পেরু কাড়া নাম লিব না এটা ওটা ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ 2 নম্বর থাকছে ফচু সিংলায়া, ওর কাড়া 31,000 টাকা। 3 নম্বর হচ্ছে দয়াল গোপ, ওরটাও 31,000। 31,000। হ্যাঁ ওর পর আমরা সেট 31 আর হ্যাঁ এক নম্বর এই 3 নম্বর 31। 3 নম্বর 31 আর 4 নম্বর হচ্ছে কেমন ভিত্তি গুটো লিবে? ওটা আমরা এখানকে আলে হবে সেরকম লাগনি কাড়া দেখে দেখে ইয়াকে লইলে তাদের লেভেল দেখে, মানে কোন ইয়া কাড়া থাকবে না ইলে মানে যেন লাগনি হয়। দুটাই ধান্দার ইলে ধরো সেকেন্ড নেই, এটা তো কোনো কম বেশি নেই, কম বেশি নেই, দুটাই ধান্দা সেকেন্ড, দুইটা সেকেন্ড মানে প্রায় সমান। যখন 2 নম্বরও সেকেন্ড আর 3 নম্বরও আর সেকেন্ড। 2 নম্বর সেকেন্ড 3 নম্বর সেকেন্ড, তাহলে সেরকম যেমন ইলে লাগনি হয় পেলে তেলে কিলে নাম লিব না, যেমন পিলি কাড়া নাম আমরা লিব না আধার কার্ড। যেমন সিলটার জন্য লাগনি মানে যাদের লাগনি আছে তারাই যেমন আধার কার্ডটা জমা দেয় আর কি, যেমন পিলি কাড়া না দেয়। 2 দিন কইলেন কি? হ্যাঁ আর 4 নম্বর কত আছে? 4 নম্বরে আছে 21,000 আমাদের হরি সিংলায়া ধারগ্রাম, ওটা ওখানে বড় হাত থাকছে আর ওটা কি, বড় থাকছে ওটা বড় থাকছে। হ্যাঁ আর ওটা প্রাইস কত থাকবে? ওটাই প্রাইস থাকছে 21,000। 21,000। আর জোড়াটা ওটা লেভেলে? হ্যাঁ ওটাও লেভেল, তবে ওটারও লাগনি হওয়া চাই, পেলি কাড়া লিব নিবা সঙ্গ মানে যেমন লাগে। 5 নম্বর 5 নম্বর হরি সিংলায়া, হরি সিং লাগে ওকে ওটাই 10,000। 10,000। 10,000 তো এটা জোড়াটা কেমন ভিত্তি লিবে? কই লেভেলে হবে সকল? এটা সকল মানে আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকছে 1 নম্বরটার বাদে গেলে একটু মানে লেভেল দেখে এমনি তোমার লেভেলটা মানে যদি আমাদের সমান সমান হয়ে যায় তাহলে কোনো না, ওটা যতই পুরো হোক যতই পুরনো হোক যতই লাগনি হোক কোনো অসুবিধা নাই, মানে লেভেলটা খালি একটু দেখতে হবে ওটা, মানে কাড়াটা হাইটটা ছোট না ওই জন্য লেভেলটা দেখবে না, লাগনি যত হবে যত আমাদের পুরুলিয়া বা ঝাড়খণ্ড যত লাগনি আছে নাম দিতে পারে। তাহলে 8টা সরবড়ে হবে কি? 8টা সরবরে হবে ওই পাহাড় কলা, পার কল দিকে পাহাড় কল দিয়ে কোথা একটা বড় মাঠ দেখি করা যাবে কি? ওখানে বড় মাঠ আছে আর কি, মাঠ দেখিয়ে নেবে, সেটা কোনো দর্শক কোনো দেখতে অসুবিধা নাই হবে, খুব ভালো মাঠ ওঠে কিনে। তো আমরা হবে কই জঙ্গলের কল দিয়ে? জঙ্গলটার কলে আর কি। তাই এই লড়াইতে আসরে মানে নিয়ম কানুন আর কি থাকছে? নিয়ম কানুন দেখো নতুন তো করে তো কোনো নাই, আমাদের যেটা চলে যাচ্ছে সেটাই থাকবে আর কি। তার মধ্যে একটু উল্লেখ করে দেন ভিডিওর পর্দে। এখানে কাড়ার সাথে ধরো 3 জনে থাকবে, মালিক 1 জন আর ওই রসিক 2 জন। আর কোন কাজ ঢুকতে না চায় তো ঢোকার সময় তো চাইলে থাকতে পারে। আর দোকান নিয়ে আর ওরা ধরো সাইডে দেখতে পারে, এগুলা তো আসরের মাঝে তো ওরা গেলা থাকবে না, হলো আসরের ধারে থাকতে হবে, মানে 3 দিন ছয়ে যাওয়া হবে আসরের মাঝে কাড়া লাগা মানে লাগা চলাকালীন। আর বাদে গেলে তোমার ওই বার পান দিয়ে হবে। হ্যাঁ আর আসরে যদি মাথা দেই হ্যাঁ আর বাইরে লাগি লাগে যদি বাইরে বাইরে কমিটি কাড়া যদি পরাজয় হয় তো প্রাইজ দিবেন কি না? ওটা যথেষ্ট প্রাইজ দিব, কোনো অসুবিধা নাই। মানে তাই ভাগাভাগ প্রাইজ দিবেন? হ্যাঁ তবে মাথা না দিলে প্রাইজ নাই, মানে মাথা না দিলে প্রাইজ নেই, মানে কোন কাড়ার ক্ষেত্রেই নেই, কোনো করার ক্ষেত্রে নেই, মাথা না দিলে প্রাইজ 1 টাকা দেওয়া হবে না। দেয়া হবে। কেন লাগবে কি নেটাটকাই দিয়ে আর কি করবে। তো বাইরে থেকে যে কাড়াগুলো আসবে হ্যাঁ তো ওগুলাকে শান্তন বাবু তো কিছু দেয়া যাবে? ওরা সেই সময় বলবে, সেই সময় দিয়ে দেবো। ইয়া মন্ডলটা সবাই আমরা তো না দিয়ে তো নাই ছাড়ি করবো, সান্ত্বনা দেওয়া হয়। আর দর্শকদের জন্য কিছু ব্যবস্থা থাকবে কি? সবার জন্য এখন আর কি ব্যবস্থা থাকবে, এখন তো সেই সময় যদি রোজের টাইমে জল টাঙ্কা থাকবে, জলের ব্যবস্থা থাকবে, তো হবে কি আর দেখার ব্যবস্থাটা খুব ভালো করে দেবে মাছের বেড়া দিয়ে। মাসের বেলা থাকবে। হ্যাঁ তো মোটামুটি লড়াইটা শুরু কতক্ষণে হবে? আরে দেখো সেই সময় তো মানে একটু ভাদ্র মাসের রোদ মানে শেষ দিনই হচ্ছে তো মানে তো সেইটা তোমার রোদ থাকছে এইটুকু ধরো, ভাদ্র মাসের শেষ রোদ মানে জাড় নাই পড়ছে বা পড়ছে এরকম আর কি। তো তাহলে শুরু হবে মোটামুটি তোমার 8টা 8:30। 8টা 8:30। হ্যাঁ তো বেশিরভাগ তো পানুসিংহের বুড়া কাড়াটা আছে, হ্যাঁ ওইটার জন্যই তো বেশি দর্শক আসবে এখন। এটা আমরা ঠিক টাইমে ছাড়ি দেবো, মোটামুটি কতক্ষণে হবে? এটা আমরা একদম 10টা টাইমে ছাড়বো, লোকজন সব আসে গেছে দেখছে সেই টাইমে আমরা ছাড়বো কারাকে, লোকজন সব হয়ে গেছে সেই সময় ছাড়বো, যেমন সবাই এটা দেখতে আসবে না। হ্যাঁ তাহলে এক লোক দর্শক যদি আসছে তারপরে আমরা আগে যদি ছাড়িয়ে দিই ওটা তো ঠিক নেই, তাহলে সেই আসে যখন আমরা দেখিয়ে নেবো জানবো যে আশা শেষ হয়ে গেছে, সেই মৌসুমটাই দেবো ছাড়ি আমরা। যদি কম দিলে ছাড়া হয় তাহলে একটু আগে আরম্ভ করা হবে। হ্যাঁ যদি কম দিয়ে যদি ছাড়া হয় তাহলে একটু আগে মানে ইয়া করা হবে, ছাড়া হবে। মানে 5 নম্বর দিকে সিরিয়াল করা হয় তাহলে একটু জল দিলে হবে। হ্যাঁ তাহলে একটু জল দিলে হবে আর কি, আরো ছাড়ালে। 1 নম্বরে শুরু করলে একটু লেট হবে কি? হ্যাঁ 1 নম্বরে শুরু করতে তাহলে একটু লেট হবে। তো দাদা বলছি তাহলে আপনার একবার সম্পূর্ণ পরিচয় উল্লেখ করুন। জোহার নমস্কার, আমার নাম হচ্ছে ফচু সিং লায়া, গ্রাম পোস্ট সরবড়িয়া, থানা বোরহাবাজার, জেলা পুরুলিয়া। তো আপনার কাড়া এখানে কোন নম্বর থাকছে বা আপনি তো লড়াইটা ডাক দিয়েছেন? আমারটা 2 নম্বর থাকছে। 2 নম্বর থাকছে? হ্যাঁ 2 নম্বর। হ্যাঁ তো ওটা 2 নম্বরে প্রাইস কত থাকছে? 31,000। 31,000। হ্যাঁ তো জোড়াটা কেমন ভিত্তিক নেবেন? জোড়াটা মানে লাগনি কাটা হওয়া চাই। লাগনি কাড়া? হ্যাঁ লাগনির মধ্যেই লিব। লাগনির মধ্যে নেবে? টোটাল লেভেলে নেবে? হ্যাঁ লেভেল হবে। লেভেল হবে কি? হ্যাঁ আমার সেই ছোট কাড়া তো তাহলে লাগনির মধ্যে যেমন লেভেলটা হয়। তো ব্যাপার হচ্ছে এই কাড়া লড়াই বাদ দিয়ে আরো কিছু থাকবে কি?
মুরগা মেলাটা থাকবে দেখো জল ঝড়ের দিন তো ওটা তখন পরে পরে দেখা যাবে বুঝলে। মানে আবহাওয়া যদি ভালো থাকে হ্যাঁ, তাহলে হয়তো তখন কিছু ফাংশন আমার আছে দেখতে হবে গো। নাকি? আর মুরগাই প্রাইস কেমন থাকবে? মুরগাই তোমার ওই 500, 1000, 300, 200 এরকম বুঝলে। ওইরকম নাকি? হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে আপনি তো সবকিছু বলে দিলেন, হুম। তো আপনার লড়াইয়ের ডেটটা কবে 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 আছে? ডেটটা পড়ছে তোমার ওই পয়লা আশ্বিনে পড়ছে। পয়লা? আশ্বিনের একদিন হবে। আশ্বিনের একদিন। হুম আর ব্যাপার হচ্ছে আধার কার্ড লিয়ার হুম। শুরুটা কবে থেকে হবে? ওই শ্রাবণের শেষের লাই দিবে গোটা বুঝলে। এখন তো সেই ঘরে লোকজন থাকতে পারছে না, খেতে গোটা সব চলে গেছে। আধারের পয়লা তারিখে লাগে? হ্যাঁ ভাদ্রের পয়লা লাই দিবে। আদারের পরিয়ালে তোমার 10 দিন টাইম রাখো। 10 দিন তোমার ওইটা জমা দিতে হবে আর কি। মানে ভাদরের পয়লা লে হ্যাঁ হ্যাঁ। ভাদরের কদিন পর্যন্ত? ভাদ্র 15 তক দেব আর কি। ভাদরের পর থেকে আধার কার্ড হুম। লিয়া লাস্ট ডেট আছে হ্যাঁ কি? কনফার্ম করে দাও। তারপরে কনফার্ম হয়ে আর যাবে। সেরকম যদি লাগনি আপনি পেয়ে যান হুম। ওই 1 নম্বর হলে 5 নম্বর পর্যন্ত লাগনি পারে, মানে তার আগেও হতে পারে হ্যাঁ তার আগে হতে পারে। নাকি? হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে কনফার্ম হতে পারে হ্যাঁ সঙ্গে সঙ্গে কনফার্ম। নাকি? হ্যাঁ। তাহলে আরো কিছু আপনার বক্তব্য আছে কি? না আমার আর কিছু বক্তব্য নাই, যে ইনি কিছু বলার ওই যে সুন্দর। আপনার কোন নম্বর থাকছে কারা? 4 নম্বরে। 4 নম্বর কি? 4 নম্বর আর 5 নম্বর? হ্যাঁ 4 নম্বর আর 5 নম্বর। ওটা 4 নম্বরের প্রাইস কত আছে? 4 নম্বরে যে 21,000 বলছি। 21,000? তো এটা আপনি এটা কেমন ইয়ার নেবেন জোড়াটা? জোড়াটা দেখো আমি তো লেভেলই লিব, এখন তো বাচ্চা কাড়া বুঝতেই পারছে। এবেলে তো লাগনি নিবে না পেলু নিবে? না লিতে লাগনি লিব। লাগনি নিবে? হ্যাঁ তো লাগনি তো অনেক লোকে বলে লাগনি লিব বলে আর পেলু লে, এরকম হবে কি না? না যেমন লাগে লড়াই যদি দেখতে না পারি তাহলে আর ফাঁকে গেল আর। আর তাহলে 5 নম্বরটা আপনারে? হ্যাঁ ওটা আমারে। ওটাই প্রাইস কত আছে? ওই যে 10,000 বলছে। 10,000? ওটা লাগনি হিসাবে নেবে নাকি? হ্যাঁ লাগনি হিসাবেই লেভেল লিয়ে হবে। আর তো কোনো ঠিক ঠিকান নাই, কখন কোন দিকে পালাবে তার কোনো ঠিক পাই নাই। আর আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম দয়াল গোপ, গ্রাম তালাডি, পোস্ট সরবড়িয়া, থানা বরাবর, জেলা পুরুলিয়া। তো আপনার কোন নম্বর থাকছে কারাটা? 3 নম্বর। প্রাইস কত আছে? 31,000। 31,000? হ্যাঁ। জোড়াটা কেমন নেবেন? জোড়াটা লাগনি লাগনি তো বলে আর পেলু লিও কি করবে, কাড়ার কোন দিন কি মৌসুম থাকবে দেখবে, নাও লাগতে পারে, মাথায় নয় দিন মাথাও নান দেবে। তাহলে লাগনি নেবে নাকি? হ্যাঁ লাগনি। মানে লেভেল হিসাবে লাগনি হ্যাঁ নাকি? হ্যাঁ। তাহলে টোটাল করা আছে কাড়া? 5টা। 5টা কাড়া আছে নাকি? যারা মার্কেট এখন যারাকে দর্শক চাইছে সেই উনারাই যেমন মানে আধার কার্ডটা দিতে আসে। দ্বিতীয় আছে এখন মার্কেট হিসাবে তো চলছে ব্যাপার। আর যদি যারা মার্কেটে যারা এলাও নেই তারা যদি দিতে খুঁজে তাহলে তো আর ওটা তো আর দর্শকের এলাও হবে না, একটু যেমন সেরকম হয় লাগনি হিসাবে। আর এই কাড়া রসিকরা মানে প্রত্যেক জনকে মানে আমার আমন্ত্রণ জানাচ্ছি আর কি, যেমন উনারাও যেমন প্রত্যেক ব্যক্তি এই আমার এইখানে মেলাটাকে যেমন সহযোগিতা করে, মানে আমাদের মেলাটা যেমন ভালো করে পরিচালনা করে পার করাই, মানে প্রত্যেকের মেলা এটা যেমন আমার শুধু কি আমারই মেলা, জনগণের মেলাটা জনগণ যেমন মানে পরিচালনা করে সবাই, এইটাই বলবো আমি। আর লড়াইয়ের ডেটটা কবে? লড়াইয়ের ডেটটা ওই পয়লা আশ্বিন ওই আশ্বিনের 1 তারিখ। 1 তারিখ? হ্যাঁ। আর ওনারা যেমন খুব জলদি আসে। ভাদরের 1 তারিখের আধার কার্ড লিয়া শুরু কি? হ্যাঁ ভাদরের 1 তারিখ এলে মানে 1 তারিখ এলে 15 তারিখ তক। মানে এখন এই চাষটা না উঠলে তো মানে কেউ ঘরেও থাকা যাবে না, তৎকে অবশ্য জনগণের মানুষের সবারই ধান ধুন লাগি হবে, সেই তখন আধার কার্ডটা জমা হবে, নাহলে ঘরে থাকা যায় তো। আর ঘরে যদি থাকা নাই হয় ওরা আধার কার্ড নিয়ে এসেছে আর কাকে জমা দিবি? হ্যাঁ, নাহলে এখন ধরো ইউটিউব পাতেই কেউ আধার কার্ড নিয়ে আইলো, কোনো কাকেও ঘরেই পাইলো নাই, তাহলে ওটা তার ফালতু জিনিস আর বেকার মোটর সাইকেলে তেল পড়ে আসবি। সেই জন্য বলা যাচ্ছে যে ভাদর 15 তারিখ এলে যেমন ওনারা আধার কার্ডটা জমা করে। ভাদর 1 তারিখ এলে? হ্যাঁ ভাদর 1 তারিখ এলে 15 তারিখ তক। তাহলে নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে পেশ করুন। ভিডিওটা বেশি লম্বা করছি না, এরপর এইখানে সমাপ্ত করছি। নমস্কার।